আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি কৃষি পরিষেবা থেকে আমি একটা তথ্য দিছি আপনাদেরকে। আমার এই যে লেবু গাছটা দেখতেছেন, এই লেবু গাছটায় দেখছেন কি পরিমাণে ফুল এসেছে এবং ফুলের কলি শেষ হওয়ার পরেও ফল আসতেছে। এই প্রচুর পরিমাণ ফুলের কলি আসতেছে। গাছটা তেমন বেশি বড় না, গাছটা একেবারে ছোট। সেই ছোট গাছ থেকে আপনাদের আমি আজকের দেখাবো এই গাছের পরিচর্যা করলে কি হয়, এবং শুধু একটা পরিচর্যার কারণে আমার গাছে এত ফুল এসেছে এবং ফলের কলিও এসে গেছে। এই তো আপনাদের এই দেখাচ্ছি। এই গাছটা বেশি বড় নয়, গাছটা হলো ছোট, তাই ছোটর ভিতরে প্রত্যেকটা ঠালে ফুল এবং কলি আপনাদের দেখাইতেছি। এই ফুল কলি দেখাবার সাথে সাথে আপনাদের আরও জানাবো আমি আমার গাছে এই ফুল এবং ফলের কলি কী কারণে এত আসলো। এই দেখতেছেন, এই প্রত্যেকটা জায়গায় ফুলে ভরপুর এবং ফলের কলিতেও ভরপুর। এই ছোট ছোট ঠালের ভিতরে এই গাছটা বেশি বড় নয়, তারপরও আমি আপনাদের দেখাইতেছি। হ্যাঁ, আমাদের এ জায়গায় বলে ভাত রান্ধে ভাতের ফ্যান, আর আপনারা বলেন যে ভাতের মার। তাই যে ভাতটা রান্না করা হয় প্রতিদিন দুপুরে, যে ভাতটা রান্না করে ওই পরের দিন সকালবেলা ওই ভাতের ফ্যান বলি আমরা, ওই ফ্যানটাকে গাছের গোড়ায় দেওয়া হয়। ওই গাছের গোড়ায় প্রতিদিন সকালবেলা আমি এই ভাতের ফ্যান দিই। ফ্যান দেওয়ার কারণে আমার গাছের এই পরিচর্যায় আমি এবছরের তুলনায় আমি অনেক ফুল এবং ফলের কলি দেখতে পাচ্ছি। কারণ শুধু আমি জানি যে এই কারণে গাছের গোড়া ভিজে থাকার কারণে আমার গাছে এত ফুল এবং ফলের কলি এসেছে। তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কৃষি পরিষেবা থেকে পরবর্তী ভিডিও দেখাবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।